আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে যারা রয়েছো, আজকের ইংরেজিতে এটা হচ্ছে তোমাদের শেষ ক্লাস। তো ইতিপূর্বে আমি তোমাদেরকে যে ক্লাসগুলো দেখিয়েছি মূলত সেভাবে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো হবে, আর অবশ্যই তোমাকে এগুলো আয়ত্ত করে নিতে হবে। তো আর বাকিটা তোমাদের সাজেশনেই সব কিছু দেওয়া আছে, তো ওইখান থেকে জাস্ট একটু গুছিয়ে পড়ে নিলেই হবে। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা প্যাসেজ কীভাবে পড়ে তোমাকে 1 নং 2 নং এবং 3 নং এগুলো অ্যান্সারগুলো করতে হয়। তো এগুলো তুমি খুব সহজে পারবে। তো চলো দেখে নেই। আমরা প্রথম গল্পটা একটু পড়ে নেব। তো আমি আমিরগোর গল্পটা মূলত নিয়েছি, একটু খেয়াল করো। মাই নেম ইজ আমিরগো, আই এম 13 years old অ্যান্ড আই লিভ ইন দ্য স্টেট অ্যালন। তো বলতেছে আমার নাম আমিরগো, আমার বয়স 13 বছর এবং কি আমি রাস্তায় বসবাস করি। অ্যালন মানে একাকী। মাই মাদার হু ইজ সেপারেট ফ্রম মাই ফাদার, যে আমার বাবার থেকে আলাদা হয়ে গেছে। ডাজেন্ট ওয়ান্ট মি, সে আমাকে চায় না। শি টোল্ড মি গো অ্যাওয়ে, সে আমাকে বলে তুমি এখান থেকে চলে যাও। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, সে এখন অন্য লোকের সাথে বিবাহ করেছে। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা এখান থেকে অনেক দূরে বাস করে। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। বাট হি ওন্ট টেক মি এইদার, কিন্তু সেও আমাকে নিতে চায় না। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি, আমি তার কাছে কিছু টাকা চাই। সো দ্যাট, যাতে করে আই কুড বাই এ বাস টিকিট, যাতে করে কি আমি একটি বাসের টিকিট কিনতে পারি। আই এম অলসো স্টিল ওয়েটিং, আমি এখন পর্যন্ত কি অপেক্ষা করছি। হি হ্যাজেন্ট অ্যান্সার্ড, সে এখনও কি উত্তর দেয় নাই। দ্য স্টেটস আর নাও মাই হোম, এখন এই রাস্তায় হচ্ছে আমার বাড়িঘর। সামটাইমস, মাঝে মাঝে, আই ফাইন্ড ওয়ার্ক, আমি কাজ খুঁজি। আই ইউজ টু কালেক্ট ট্রাশ, মানে ট্রাশ শব্দ তো ময়লা আবর্জনা। অ্যান্ড সেল ইট টু ভেন্ডর, এবং কি এটা আমি ভেন্ডরের কাছে বিক্রি করি। ভেন্ডর মানে হচ্ছে যারা এগুলোকে ক্রয় করে। আই স্টপ ডুইং দ্যাট, আমি এটা বন্ধ করে দিয়েছি। আফটার আই হ্যাড সিরিয়াস ইনফেকশন, আমার অনেক ইনজুরি হয়েছিল। অ্যান্ড এ ডক্টর টোল্ড মি, এবং একজন ডাক্তার আমাকে বলেছিলেন টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ ডাম্প, অর্থাৎ ময়লা আবর্জনা স্তূপ থেকে দূরে থাকো। ওয়ান্স আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ, আমি এক সময় কি আইসক্রিমের শপে কাজ করতাম। ওনার অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, ওনার আমাকে কি সমুদ্র তীরবর্তী এলাকায় মূলত আইসক্রিমগুলো বিক্রি করতে দিত। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু এটার জন্য কিন্তু আমি কোনো টাকা পাইতাম না। দ্য ওনার অফ দ্য শপ গিভ মি সামথিং টু ইট, তিনি আমাকে কিছু খাবার দিতেন। অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট ইন নাইট, কিন্তু রাত্রেবেলা তার ঘরে আমাকে ঘুমাতে দিতেন। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, এটা ছিল কি একটু অন্য ধরনের খুব কষ্টসাধ্য কাজ আর কি। দ্য আইসক্রিম বক্স ইজ কুইট হেভি হোয়েন ইটস ফুল, মানে এটা যখন আইসক্রিম থাকতো ভরপুর তখন এটা কি খুব ওজন হতো। আই হ্যাড টু ওয়াক ফ্রম আওয়ার্স, আমাকে কি ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। অফারিং মাই আইসক্রিম টু দ্য হুয়েভার ওয়ান্টেড টু বাই, অর্থাৎ কারা কারা এটা কিনতে চাই তাদের কি কিন্তু আমাকে এটা অফারটা করতে হইতো। দেয়ার ওয়ার ডেজ হোয়েন আই কুড নট ইভেন সেল অন আইসক্রিম, যখন আমি কি এমন দিন গেল যে আমি যখন আইসক্রিম বিক্রি করতে পারতাম না। ইন ওয়ে আই এম লাকিলি বিকজ আই এম এলিভ, কিন্তু হ্যাঁ আমি আইসক্রিম সেলার করতাম না, পর কি আমি এখান থেকে চলে আসছি এবং কি আমি বেঁচে আছি। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক তোমার হইতেছে স্টোরিং রাবিশ অ্যান্ড ডাম অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, আমার বন্ধু যারা মূলত ময়লা আবর্জনা করাইতো, একজন বন্ধু আর কি যে ময়লা আবর্জনা করাইতো, সে কিন্তু খুব অসুস্থ হয়ে গিয়েছিল মূলত, সাফার ডিজিজ অসুখ বিসুখ বা রোগ জীবাণুতে আক্রান্ত হয়েছিল ময়লা আবর্জনাতে কাজ করার ফলে। One of them was recently killed after fell into a hole of opened up the pile of trash, একজন তো মনে কি হয়েছে আবর্জনা তলে পড়ে কি স্তূপের নিচে পড়ে। তো তোমরা যারা এখনো এই গ্রুপটাতে অ্যাড হইতে পারোনি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো। তো এখান থেকে তোমাদের অলরেডি 93 জন মেম্বার অ্যাড হয়ে গেছে, তো তুমি চাইলেও কিন্তু এখানে তুমি অ্যাড হইতে পারবা। তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে, ঠিক আছে, মাত্র এখানে মূলত হচ্ছে যে 21 মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে। তো এখানে তোমাদের জন্য 5 নম্বর বরাদ্দ থাকে, ঠিক আছে। যে স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার, তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি, সহজ করে দিচ্ছি তোমাদের ইংলিশ, হিসাব বিজ্ঞান, বিজনেস ইংলিশ, বাংলা দ্বিতীয়, তারপর হচ্ছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি, ঠিক আছে। তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জগজগা ভিডিও, ঠিক আছে। এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। হয়তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি। তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে। তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে।
এই দেখো ট্রান্সফরমেশন থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে। এই দেখো একটা সিবি, মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে। তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি, মানে এমন কোনো স্টুডেন্ট নাই যে এগুলো পারবে না, ঠিক আছে। এই দেখো হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে, হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে। তো এই হিসাব বিজ্ঞান, ইংলিশ, তারপর হইতেছে ব্যবসা ইংলিশ, এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এখানে ওই এত সুন্দরভাবে বোঝানো হয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম। তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নাও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে। তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা, এবং এটা কিসের জন্য হলে সেটাও তুমি বুঝতে পারবা। তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নিবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো। তো যারা আমাদের সাজেশনটি নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো। পরে কি মারা গিয়েছে, many of us work for 10 or 12 hours, আমরা অনেকে কাজ করি 10 থেকে 12 ঘন্টা, and get too little and return that we can't even buy food, এবং এখান থেকে যা পাই তা থেকে কি আমরা খাবারও কিনতে পারি না। shoe shining is very popular among the street kids, অর্থাৎ তোমার হইতেছে শো মানে হইতেছে জুতো, আর কি মানে শিশুদের জুতোগুলো কি খুবই জনপ্রিয় মানুষদের কাছে। A few of my friends also work in the factories, এবং আমারও কিছু বন্ধু আছে তারা কি ফ্যাক্টরিতে বা কারখানাতে কাজ করে, and workshop. A boy I know lost on his eye, একজন বন্ধু আছে আমি যাকে চিনি সে তার চোখ হারিয়েছে। After a piece of hot glass, মানে তোমার হচ্ছে আগুনের ফুলকি বা কাঁচ এসে মানে কি জ্বলন্ত আগুনের কাছে সে তার চোখে রাখছিল। তোমার flew into his eyes at the glass of factory where he worked, এটা হচ্ছে সেই কারখানা থেকে যেখানে সে কাজ করতো। The owner refused to pay for medical help and fired him for যাই হোক মূলত ওই মালিক কিন্তু এটার কোনো দায়ভার গ্রহণ করেনি। ফর মি, আমার জন্য লাইক অল আদার চিলড্রেন টু দ্য স্টেট, আমার মতো রাস্তাতে বা অনেকেই মানে অনেক শিশু রয়েছে। ইজ ভেরি হার্ড, খুব কষ্টভাবে জীবনযাপন করছে এরকম আর কি। আই এম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত থাকি। অ্যান্ড আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, এবং আমি এটাও জানি না যে পরবর্তী রাত্রে আমি কোথায় গিয়ে ঘুমাবো। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম, আমি আমার নিজের ঘরে ঘুমাতে চাই। অ্যান্ড স্লিপ হোয়ার ইন প্লেস, যেখানে কি একটু শান্তিতে থাকতে পারে। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন উইন্টার, শীতের রাতগুলো খুবই কষ্টের হয় বা খুবই ঠান্ডা পড়ে। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্টেট, হয়তো বা কি তুমি কোনোদিন কি স্টেটে মারা যাবে, মানে সে বলছিল যে মানে তার নিজের কথা বলছে কি হয়তো বা আমি এখানে কি মারাও যেতে পারি। তো এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এখানে 6টা টিক চিহ্ন দেবে, এই 6টা চিহ্নতে তোমার 3 নম্বর থাকবে। তো এই জন্য তোমাকে এগুলো খুব সুন্দরভাবে বুঝে শুনে তারপর তোমাকে কাজ করতে হবে, এছাড়া কিন্তু তুমি পারবা না। একটু খেয়াল করো, হোয়ার ডাস আমেরিগো লিভ ইন, তো সে কোথায় বাস করে তোমরা খুব ভালো করে জানো, স্ট্রিট রাস্তাতে থাকে। 2 নাম্বার, হোয়াট ইজ দ্য ইউজ অফ কালেক্টিং, সে মূলত তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো কি কালেক্ট করতো তোমরা সবাই জানো, আবর্জনা। সি নাম্বার, হোয়াট দ্য ভেন্ডর মিনস, ভেন্ডর শব্দ অর্থ কি, অর্থাৎ যে মূলত তোমার এই জিনিসগুলো যে ক্রয় করে তাকে বলা হয় কি ভেন্ডর, আর এটার আরেকটা অর্থ আছে এটা হচ্ছে হকার। ওকে। ডি নাম্বার, হোয়াট ডিড দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ গিভ আমেরিগো, মানে তাকে মূলত কি দিত আর কি। তো ডি নাম্বার উত্তরটা হইতেছে সামথিং টু ইট, তোমরা সবাই জানো যে সামথিং টু ইট, আমরা একটু আগেও দেখছি। ই নাম্বার, হাউ ওয়াজ অন অফ দ্য ফ্রেন্ডস কিল, তার একজন বন্ধু মূলত কীভাবে মারা গিয়েছে। তো তোমরা সবাই জানো, আমি হয়তো বা কোনো একটু মিস করে গেছি নাকি না। হাউ ওয়াজ দ্য হিজ ফ্রেন্ড কিল, তার একজন বন্ধু কীভাবে মারা গিয়েছে। হোল গর্ত পড়ে, রোড অ্যাক্সিডেন্ট, গ্রাউন্ড ওয়াটার বাই ম্যালেরিয়া, না এটা হচ্ছে হোল, ময়লা আবর্জনা স্তূপে পড়ে আর কি। পরেরটা ইজ ভেরি পপুলার এমন, তো খুব ভালো করে জানো ওই যেটা কি শো শাইং। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো যে আমরা 1 নাম্বারটা কিভাবে করব। এখন দেখো আমরা 2 নাম্বারটা দেখবো যে 2 নাম্বারটা আমরা কিভাবে লিখবো। 1 নাম্বার হচ্ছে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আমেরিগো ডো, আমেরিগো কোন ধরনের কাজ করতো তোমরা খুব ভালো করে জানো। তাহলে লিখবো আমেরিগো ওয়ার্ক ইন দ্য ওয়ে আছে, সে কী করতো তোমার ভেন্ডরের কাজ করতো বা আইসক্রিম বিক্রি করতো, এরকম কিছু আছে আর কি। হ্যাঁ, এরকম কিছু আছে, একটু দেখি আমরা। আচ্ছা, এই যেটা আই ইউজ টু কালেক্ট ট্রাস্ট অ্যান্ড সেল টু ইন এ ভেন্ডর, অর্থাৎ আই ড্যাশ শুধু বানাই দেবে হচ্ছে আমেরিগো, তাহলে হয়ে যাবে। 2 নম্বর উত্তর প্রশ্নটা কি ছিল, হোয়াই ডাস আমেরিগো লিভ ইন স্টেট, কেন সে বাসায় মানে কি রাস্তায় মানে কি বাস করে। তা আমরা লিখবো আমেরিগো লিভ ইন স্টেট, সে রাস্তায় বাস করে বিকজ হি হ্যাজ নট বা নো হোম, তার নিজের কোনো বাড়ি নেই। সি নাম্বার,
হাউ ডিড দ্য স্টেট চিলড্রেন গেট এফেক্টেড বাই দেয়ার ওয়ার্ক, কেন এই তারা মূলত এই কাজ করার প্রতি কি তারা আগ্রহ হয়ে যায়। আবার বলতেছি হাউ ডিড, কীভাবে স্টেট চিলড্রেন গেট এফেক্টেড বাই দেয়ার ওয়ার্ক, তারা কীভাবে কাজে জড়িয়ে পড়ে, কারণ কি তাদের কি বাবা মা কি কেউ নেয় না বা তারা বাবা মা থেকে আলাদা হয়ে পড়ে, এভাবে কিন্তু মূলত এগুলো হয়ে থাকে। তো 3 নাম্বার বলছে এটা আমাদের যেটা বলা হয়েছে যে তোমার ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট করার কিছু নিয়ম রয়েছে, আমি তোমাদেরকে নিয়মটা একটু দেখিয়ে দিই। তো ফ্লো চার্ট করবো আমরা এই নিয়মে। তো তুমি চাইলে এইভাবে, এই যে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, 5টা করতে হবে, তুমি চাইলে এইভাবে নিচে নিচে করতে পারো, আবার চাইলে তুমি এইভাবেও করতে পারো। কিন্তু সিস্টেমটা হচ্ছে ওরা তোমাকে যে একটা ওয়ে দেওয়া দিবে যে তুমি এই সম্পর্কে কিছু বাক্য লেখো, তো তোমাকে কিন্তু ওই সম্পর্কে কিছু বাক্য লিখতে হবে। তো আমরা একটু দেখি যে তারা মূলত আমাদেরকে কি লিখতে বলা হয়েছিল, কি বলছিল একটু দেখে নিই আমরা। বলছিল রিড দ্য অ্যাবভ টেক্সট ও প্রকল্পটি পড়ো অ্যান্ড মেক এ ফ্লো চার্ট মেইনটেনিং দ্য হার্ডশিপ অফ স্টেট চাইল্ড, অর্থাৎ একজন স্টেট চাইল্ড মানে কী কারণে বঞ্চিত হতে পারে বা কী কারণে সে দুঃখ কষ্টতে জড়িত হয়ে পড়ে। তো এই সম্পর্কে তোমাকে কটা বাক্য লিখতে বলা হয়েছে। একটা হইতেছে প্রপার্টি স্টকিং, মানে শব্দের অর্থ হইতেছে তারা কি কোনো সম্পদ বা সম্পত্তি তাদের থাকে না। তো আমি এটা সুন্দরভাবে এইভাবে গুছিয়ে দিয়েছিলাম, একটু তোমাদেরকে দেখিয়ে দেই। 2 নম্বর হচ্ছে কি হোমলেস, তারা বাড়ি ছাড়া হয়ে পড়ে। ডিপ্রয়েড বাই এডুকেশন, তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়। সাফারিং ফ্রম তোমার নানাভাবে বা নানা ধরনের ইয়েতে তারা কি অসুস্থ হয়ে পড়ে। কমপ্লিট টু ডু জবস, এমনকি তারা কি অবশেষে কি কোনো চাকরি বাকরি খুঁজে নেয়। জাস্ট এইভাবে তুমি চাইলে আবার এটার এইভাবেও লিখতে পারো, তোমার ইচ্ছা, এটার এইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন আমরা যেটা দেখবো সেটা হইতেছে আমাদের 4 নাম্বারটা। তো 4 নাম্বার আমাদের কি থাকবে এটা একটু দেখে নিই। 4 নাম্বার উপরে তোমার একটা গল্প দেওয়া দিব, কিন্তু এই গল্পের সাথে এটা কিছু মিল থাকবে, বাকিটা মিল থাকবে না। কিন্তু তোমার একটু যদি বুঝতে পারো তাহলে তুমি এগুলো করতে পারবে। যেমন ধরো এটা খুবই সহজ ছিল। তো এখানে তোমাকে বলা হয়েছিল এয়ার ইজ পলিউটেড বাই, মানে তো বায়ু দূষণ হয় কীভাবে, উত্তর হবে ইন্ডাস্ট্রিয়াল টক্সিস কেমিক্যাল, অর্থাৎ শিল্প কারখানা থেকে আসা কি নানা ধরনের কেমিক্যাল দ্বারা। বি নাম্বার বলা হয়েছে অল কাইন্ডস, এটা হবে কাইন্ডস স্মোক পপুলার এয়ার, অর্থাৎ সকল ধরনের ধূমপান কিন্তু বাতাসে কি তোমার দূষণ ছড়ায়। সি নাম্বার হচ্ছে এ হাক অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ, এটা হবে প্রডিউস এভরিডে, প্রতিদিন কিন্তু তোমার নানা ধরনের পানি কি নানাভাবে তোমার দূষিত হয়ে থাকে। দেখো ডি নাম্বারটা পেট্রোল অ্যান্ড ডিজেল অলসো, এটা হচ্ছে ইমিটেটিং হবে, ইমিটেটিং স্মোক বা মেক স্মোক, এটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো এইগুলো কিন্তু তোমাকে এইভাবে লিখতে হবে। উপরে গল্পটা একটু পড়ে নেবো, পড়ানোর পর যদি পারো তাহলে এটা এইভাবে করে দিও। 5 নাম্বার থাকবে আমাদের রিয়ারেন্স। তো রিয়ারেন্সগুলো কীভাবে লিখতে হয় আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, হয়তো তোমরা অনেকেই জানো, তবুও যারা জানো না তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। তো রিয়ারেন্সগুলো আমাদেরকে এভাবে গড় করে নিতে হবে, 1 2 3 4 5 6, এভাবে 6টা আমরা গড়ে নিয়ে ফেলবো। তারপর যেটা প্রথম হবে সেটাকে আমরা প্রথম গড়ে লিখে দেবো। যেমন ধরো এখানে 6 নাম্বারটা প্রথম গড়া হয়েছে। যেমন ধরো এয়ার ইজ এ ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, তো একটু খেয়াল করে এটা কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছিল 5 নাম্বারে। তুমি যদি খেয়াল করে দেখো এয়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, এটা আমাদের পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান। তো 4 নাম্বারে ছিল, তো আমি কিন্তু এগুলো এনে 4 নাম্বারে দেখিয়ে দিয়েছি। তারপরটা হচ্ছে দেখো একটু বাট দিস এয়ার ইজ পলিউটেড বাই স্মোক অ্যান্ড প্রডিউস ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি, অর্থাৎ এটা মানে সরাসরিভাবে বা সরাসরি না হয়েও বা এটা কি তোমার দূষিত হতে পারে। তো এই যে এই রিয়ারেন্সগুলো যে আছে তোমাকে এটা এইভাবে লিখতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য এখানে নিচে আমি অনেকগুলো রিয়ারেন্স দিয়ে দিয়েছি, তো তোমরা জাস্ট এখান থেকে একটু দেখে নিবা, তাহলে আশা করি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো এখানে তো আমি প্রচুর রিয়ারেন্স দিয়ে দিয়েছি, যে এখানে উত্তর সহগুলো দিয়ে দিয়েছি, তোমরা একটু জাস্ট দেখে নিও। কিন্তু ওরা আমি যেভাবে করে দিয়েছি ওরা কিন্তু ওইভাবেই নিচে লিখে দিয়েছি। শুধু তোমাকে যেটা করতে হবে শুধুমাত্র তুমি এই গড়টা একটু করে দিও। হ্যাঁ, তুমি শুধুমাত্র এই গড়টা একটু করে দিও, তাহলে হবে এই যে এই গড়টা একটু করে দিও, মানে কোনটা 1 নাম্বার 2 নাম্বার আসছে তার সারার জন্য একটা সুবিধা হবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর তোমাদেরকে অবশ্যই যেটা করতে হবে তোমাদের রাইটিং অংশ থেকে নাম্বার নিতেই হবে। তো এটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।